গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে রান্না প্রায় কমপ্লিটের দিকে, মানে রান্নাও প্রায় হতে চলেছে এরকম। কারণ কি বলো তো, সকালে উঠে আগে ভাগে ভিডিওটা স্টার্ট করে নিই, ভাবলাম একেবারে রান্না বান্না করি না। আর কী দেখাবো রান্নার, কারণ হচ্ছে রান্না তো আজকে ঝিঙে পোস্ত একটুখানি করেছি আলু দিয়ে, আর একটু সোয়াবিন করেছিলাম। সকালবেলা যাওয়ার কথা ছিল একটু হাটে, কিন্তু ওই যে ঘুমটা আর ভাঙেনি। রাত 12টার সময় ঘুমিয়ে কি আর সকাল মানে 6টায় ওঠা যায় বলো? বড্ড কষ্ট হয়, কারণ পার্থ আসেই দেরিতে। এক একদিন তো 10টা, 10টা 15, 10টা 20ও হয়ে যায়। এবার সঙ্গে সঙ্গে তো আর খেতে বসা যায় না, যেহেতু ও আসে আগে ভাগে খেয়েও নিই না, কারণ ওর জন্য আবার আমাকে একটু ওয়েট করতে হয়। ভাবি যে একা একা খেয়ে নেব, ভালো লাগে না। পার্থিব তাই বাবা আসবে তারপরে গিয়ে খাবে, ওর জন্য লেট হয়ে যায়। খেয়ে সঙ্গে সঙ্গে তো শুতে পারি না, একটু পায়চারি টাইচারি করি, একটু গল্প টল্প করি। ওই করতে করতে ঘড়ির কাঁটা কি আর আমাদের কথা শুনে আস্তে আস্তে চলবে? সে তো তার মতো চলবে, চলছে চলছে। তো ওই করে করে একটু দেরি হয়ে যায়, 12টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। তারপরে চট করে যে শুয়েই পট করে ঘুম পায় না, তো ওর জন্য একটু লেট হয়ে গেছে। উঠতে রোজই প্রায় দেরি হয়ে যায়। তার মধ্যে তখন পার্থিবের পরীক্ষা চলছে, মাথায় আরও বেশি টেনশান। মানে 2-1টা তো ভুল করে আসছে। পুরো যে ফুল মার্কস ও পেয়ে আসবে তা মনে হয় আমি আর দেখতে পারবো না। কিছু না কিছু কোথাও গিয়ে ভুল করে আসে। গুণ করছে, সেখানেও একটা না একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে। যোগ করছে, সেখানেও একটা না একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে। মানে কোনো না কোনো জায়গায় ভুল করেই আসছে। তো যাই হোক, শুধু ইংলিশে বলেছে ভুলটা হয়নি, আর অঙ্কে হয়েছে। আর আজকে তো বাংলা পরীক্ষা হবে, কি করবে ওই জানো না। তো এই হচ্ছে ব্যাপার। সকালে রান্না বান্না তো কমপ্লিট। পার্থিব ঘরে পড়তে বসেছে, ওই জন্য দরজাটা দেওয়া। এই দেখো, যেহেতু ওর বাবা কথা বলছে, তো ওর জন্য কথা বলছে। ও মানে ঘরে পড়তে বসেছে বলে আমি দরজাটা দিয়ে দিলাম। বললাম থাক, ঘরে পড়তে বসেছে, বেকার মানে দরজা খুলে রাখার দরকার নেই, বাইরের আওয়াজগুলো ঘরে যাবে, তাতে ওর একটু প্রবলেম হবে। ওর জন্য দরজাটা দিয়ে রেখেছি। আর এই দেখো, এখানে ঝিঙে পোস্ত হয়ে গেছে, তোমাদের ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। আর ওদিকে সোয়াবিনের তরকারি ফুটছে, মানে আর একটু হলেই নামিয়ে নেব। ওই তোমার খুব একটা ঝোল ঝোল রাখবো, তার মধ্যে আমার গলাটাও বড় প্রবলেম হচ্ছে। খুব একটা ঝোল ঝোল রাখবো না, একটু গামাখা মাখা করবো। খুব একটা ঝোল আমার একদম ভালো লাগে না। সকালবেলা পার্থ একটুখানি লেবুর রস করে নিয়েছে। কালকে তো আমি লেবুর রস করে দিয়েছিলাম ওকে, আজকে আর আমি করে দিতে পারিনি। আমি বললাম তুমি করো, আমি যেহেতু রান্না বান্না করছিলাম ওর জন্য ওকে বললাম তুমি করে নাও। এখন ওকে খেতে টেতে দেবো, রান্না তো প্রায় কমপ্লিট, খেতে দেবো, তারপরে গোছাবো। আমার এই সবেদাগুলো দেখি পেকেছে কিনা, কাল থেকে দেখে যাচ্ছি, বুঝেছো? কাল থেকে এগুলো না রাত্রেবেলা ভেবেছিলাম আমি একটুখানি ওই চালের ড্রামের ভেতরে রাখবো, একদম ভুলে গেছি। আমার মা বলছে তোর তো প্রায় অনেকটাই পেকেও গেছে, তুই তো খেয়েও নিয়েছিস। জানলাম হ্যাঁ, বাইরেই রেখেছিলাম। মা বলছে জাগদিস নেওয়ালার না, বাইরেই রেখেছি, কিছু কিছু পেকে গেছে, খেয়ে নিয়েছি, কিন্তু এইগুলো আর কিছুতেই পাকছে না। এগুলোকে একটু চালের ড্রামে রাখতে হবে, যেহেতু খোলামেলায় রয়েছে, তো একটু আটকা জিনিসে রাখলে তাড়াতাড়ি করে পেকে যাবে। এই কটা একবারেই দিয়ে দেবো, দিয়ে তারপর 2 দিনে খেয়ে নেব, শেষ হয়ে যাবে। ফ্রিজে একটু রেখে দিতে হবে, কিন্তু ফ্রিজে না সবেদা টবেদা রাখলে না কেমন একটা স্বাদ হয়ে যায়, সেই স্বাদটা দেখবো ভালো লাগে না খেতে। এখানে কিছু কালকের ডাল রয়েছে, আর এই আমের চাটনিটা তো আজকেই ফুরিয়ে যাবে। আর এই দেখো, আর এখন যেহেতু আমি চন্দ্রমুখী আলু আনি, তো খুব একটা অসুবিধা হয় না, তাড়াতাড়ি করে একদম গলে ভূত হয়ে যায়। আর ঝিঙা পোস্তটা বেশ ভালোই লাগছে, দেখো আলু দিয়ে। এটা পার্থ খেতে খুব ভালোবাসে। যে আমার বাড়ির চারপাশে সুন্দর সাইড মেইনটেইন করতে হবে, সাইড মেইনটেইন করে লিখতে হবে। ওখানে যে মাননীয় এই বা মাননীয়া এই সবিনয় নিবেদন, আমি আমার নাম দেখি যে আমি এই এত নম্বর 7 নম্বর হ্যাঁ একজন বাসিন্দা আমার বাড়ির চারপাশে এরকম পড়ে গেছে, এই অবস্থা হয়ে পড়ে রয়েছে,
আপনার কাছে আমার একান্ত নিবেদন, আপনি এগুলো অতি শীঘ্রই পরিষ্কার করানোর ব্যবস্থা করবেন। আপনার কাছে বিনীত আবেদন যে যত দ্রুত সম্ভব। তুই বললি বিনীত আবেদন, আমি বললাম সবিনয় নিবেদন, একই ব্যাপার। সবিনয় নিবেদন তো এটা শুরু করে যখন এটা লাস্টে আপনার কাছে বিনীত আবেদন যে যত দ্রুত সম্ভব আমাদের খবর গাইডে চ্যানেল শুনবে। তোর বাবাটা তো ঠিক শুনে ফেলেছে। ওই যে ও বললো কবে শিখবা, তুমি চটাস করে শুনে ফেললে। বলেছি আমি সব শিখে যাবি। যা স্নানটা কর ভালো করে, মাথায় তেল দিয়ে, সুন্দর করে পেটে জল দিয়ে। ওকে টাটা। যা যা। হ্যাঁ ঠিকঠাক, হ্যাঁ ভালোভাবে, দৌড়াদৌড়ি নয়। দেখো ওইমাত্র দাদাকে দিয়ে ওকে নিয়েছি, আর উনি বলছে এইটা আমার, এটা দাদার। তো মানে ওরা ডুমুর খেতে এত ভালোবাসে। ডুমুরটা কাঁচা খা। তাহলে কি করব? ও কাঁচা খেয়ে নিল, রান্না করতে হবে না, ও পাতাও খেয়ে নিল। চলো এটা রান্না করি, তারপরে দেবো, ঠিক আছে? কালকে দেখি আজ কখন করব। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ও জিনিস লাগবে, আমি দোকানে যাবো, ভাবতে পারো কোন দোকানে? ওইটা ওইটা ওই প্যাকু। ওই যে ওই বেলুনের কাছে আমাকে এখন যেতে হবে। তো এই দেখো ইডলি কিনেছি, আর এই যে ইডলি ম্যান খাচ্ছেন। ও ম্যান কেমন? স্কুল থেকে কিছুক্ষণ আগে এসেছি, পার্থিবের একটুখানি ওই কোশ্চেন পেপারটা দেখছিলাম, দেখে তারপরে বললাম যে চল যা রান্না করেছি এখন আপাতত খেয়ে নিই। বাজারে তো সেইভাবে যেতে পারছি না, ওর জন্য আর রান্না সেভাবে হচ্ছে না। তো সকালবেলা সোয়াবিন করেছিলাম, ডাল করেছিলাম, আর ওখান থেকে এসে স্কুল থেকে এসে একটুখানি আমের চাটনি বসিয়েছিলাম আমড়া দিয়ে। কালকে করেছিলাম সেটা পুড়িয়ে গেছে, ওর জন্য আবার করলাম। করে খেয়ে দিয়ে একটুখানি ঘরে এসেছি শুতে। তো ভাবলাম না শোয়া যাবে না, কয়েকটা কথা আছে সেগুলো একটুখানি বলতে আসবো। যাই হোক, আমাকে যারা ভালোবাসো আমি কিন্তু তাদেরকে বলতে আসছি না, তোমরা আমাকে চেনো বলেই এখনও তোমরা আমার পাশে আছো। হ্যাঁ, যারা মানে আমাকে খারাপ চোখে দেখে তারাও আমার পাশে মাঝে মধ্যে আসে একটুখানি খোঁচা দিতে। দেখো ভাই, তোমরা আমাকে খোঁচা দেবে আর আমি তোমাদের খোঁচা দেব না, এত ভালো মানুষ আমি নই।
সোজা কথা বলছি, খোঁচা খেতে 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 সহ্য করে ফেলেছি। আর এখন যখন দিচ্ছ, দেব না তা কখনো হয়? একদম না, একটা গান আছে না, তো সেরকম। তো আমাকে যারা ভালোবাসো তারা কিন্তু খারাপ মাইন্ডে নিও না। তারা আমার কমেন্ট বক্সে কালকের ভিডিওটা মানে দেখো, দেখে গিয়ে বলো যে ওখানটায় কোথায় খারাপ আছে, যে আমি খারাপ কথা বলেছি, তার জন্য ওখানে কমেন্ট বক্স ভরে নিতে হয়, মানে ভরিয়ে দিতে হয়। একটা ছেলেকে নিয়ে এত কথা, এবার থেকে না আমার ছেলেকে বললে ভাববো তোমাদের ছেলের নামে এখানে বলছো, কারণ তোমরা হয়তো তোমাদের ছেলে মেয়েকে নিয়ে সেইভাবে মানে আনন্দিত নাও বা ভালো নেই বলেই আজকে হয়তো সেই মনের জ্বালাগুলো ওখানে লিখছো। আর আমি যেহেতু ভালো ভালো বলি, ওটা নিতে পারো না, পার্থিবের সম্বন্ধে যখন বলি ওটা নিতে পারো না, বুঝি কি করব বলো। ভগবান তো সবাইকে সমস্ত কিছু দেয় না, হয়তো তোমাদের ছেলে মেয়েরা একটু ওই টাইপের, লিখতে পারো না, কষ্ট হয়, ওই একটু আধটু ভালো এইভাবে লেখো, বুঝতে পারি, কিছু তো করার নেই। তো এবার থেকে যখন লিখবে পার্থিবের নাম করে, তখন ভাববো তোমাদের ছেলে মেয়ের নাম করে তোমরা লিখছো, ঠিক আছে, লেখো লেখো। আমার এখন কষ্ট হয় না ওইসব নিয়ে, কারণ এই ওয়াইটিতে আসার পর যখন আমাদেরকে পোড়ানো জ্বালানো হচ্ছিল, রোস্ট করা হচ্ছিল, তখন যে আমরা জ্বলে পুড়ে গেছি, এখন আর সেই জ্বালা পোড়া এখন আর হয় না, ঠিক আছে, আমরা অলরেডি পুড়ে গেছি। তো পোড়া মানুষকে না আবার দ্বিতীয়বার পোড়ানো যায় না, ঠিক আছে। আমি ওখানে অনেক সময় হাসির চিহ্ন দিয়েছি, মানে হেসেছি, মানে কমেন্টগুলো যখন পড়ি না আমার রীতিমতো হাসি পায়। আর একটা লিখেছো যে আমার হাজব্যান্ড মাংস আনতে পারবে না কিন্তু খেতে পারবে। হ্যাঁ, বসে খায় না, কাজ করতে যায়, সকালবেলা বাড়ি থেকে বেরোয়, রাত 10টায় বাড়িতে আসে, অনেক পরিশ্রম করে তার ছেলে আর বউকে খাওয়ানোর জন্য। সেই বেটা মানুষ নয় ঘরে বসে বসে খাবে, ঠিক আছে। আপনাদের বড়েরা বসে বসে খায়, ওই জন্যই বুঝি এত জ্বালা, কিসের জ্বালা, বসে বসে খায় ওর জন্য। ওই যে ঘরের বরকে হয়তো বলেন, হয়তো কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়, ওই জন্য নিতে পারেন না অন্যের বর ওইভাবে, স্বাভাবিক, এটা নেওয়া যায় না। আমি বুঝি দিদি, আমি বুঝি, ভালো, আপনার বর নিয়ে আপনি শান্তি, আমার বর নিয়ে আমি শান্তি, ঠিক আছে। আর আমার ছেলেটা এবার থেকে না আমার ছেলে আর বলবো না, বলবো আপনাদের ছেলে, আপনাদের ছেলে, এটা বলবো, ঠিক আছে। হ্যাঁ, আর আমার ছেলেটা তো আমার ছেলে না, ওই ভাসুরের ছেলে নয়তো দেওরের ছেলে, কারোর একটা ছেলে হবে, আমার নিজের ছেলে না, ওই ভাসুরের ছেলে নয়তো দেওরের ছেলে, ঠিক আছে। ভালো বলে তো লাভ নেই, ভালো বলে আর কি হবে। আর হ্যাঁ, ভিডিওতে কোনো কিছু নেই, হ্যাঁ নেই, অন্যের ভিডিওতে তো আছে ভাই, সেখানে যান দেখুন, সেও রাজ্যেন, সেও খাচ্ছে, ওই একই, প্রত্যেক ব্লগারই ওই একই কাজ করছে, যান তাদেরটা দেখুন। আমারটা হয়তো ওদের মতো মনে হয় বাসনটা চকচক করে না, ঠিকই তো, আমি তো আর ওদের মতো বিমবার দিয়ে মাজি না, আমি তো ওই সার্ফ নিয়ে আসি 10 টাকার, ওই সার্ফ দিয়ে মাছ দেওয়ার জন্য, বেশি চকচক করে না, কী করবো বলুন, কিছু তো করার নেই। এবার থেকে যখনই ওই পার্থিবের নাম করবেন, তখন মানে ভাববেন যে আপনাদের ছেলেদের নামে নামেই বলছেন, তখন দেখবেন ভালো লাগবে। ভগবানকেও বলেছে, ভগবান ওরা ওরকম বলছে, তুমি একটু বলে দিও, ঠিক আছে, ঠিক আছে। সন্তান যেমনই হোক, সন্তান খারাপ হোক, সন্তান ভালো হোক, তার মায়ের কাছে সে ভালো, ঠিক আছে। তো সারাটা দিন আমি আমার সংসারের কাজ করি, ছেলেকে কিভাবে মানুষ করছি, অনেক মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে, অনেক মানুষ আমাকে বলে ভাই তুমি এত কাজ কি করে করো, দেখেন না আমি এত কাজ কি করে করি। আবার বলছেন কোনো কাজ নেই, 2 দিন ধরে আমার কত শরীরটা খারাপ, আমার ভাই করার কেউ নেই, হ্যাঁ, তার জন্য আমি কাউকে দোষারোপ করি না, আমি সবার জন্য করতে এসেছি, কর্ম ভাই আমাকে করে যেতেই হবে, সেটা আমিও করি, আমার ছেলেকেও সেটা শেখাই, ঠিক আছে, কর্ম করে যেতে হবে। আমার হাজব্যান্ডও করে যাচ্ছে, সবাই করে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করি বলে এই নয় যে পুরো মাথাটাকে এখানে বিক্রি করে দিয়েছি। ভালো কমেন্ট করতে পারছেন না, ঠিক আছে, অসুবিধা নেই, এগুলো কি কমেন্ট, নিজেদের ছেলে মেয়ে বা স্বামী নিয়ে যারা সুখী নয় তারা এই টাইপের কমেন্ট করে, তাছাড়া এই কমেন্ট আর অন্য কেউ করতে পারেই না। কই অনেক দিদিভাই আছে, কই তারা তো এই টাইপের কমেন্ট করে না।
আর আবার হ্যাঁ, যারা আমার ভিডিও দেখে, নীরবে দেখে, অনেকেই কমেন্ট করে না, তারা কিন্তু আমার সাথে যখন ফোনে কথা বলে না, তারা আমাকে বলে মামনি সবসময় কমেন্ট করতে পারি না, কিন্তু তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, রাস্তাঘাটেও দেখা হয়। আর ওই যে আপনারা যারা এই ধরনের লেখেন না, তারা প্লিজ একবার রাস্তাঘাটে আমার সাথে একটু দেখা করবেন তো, একটু জিজ্ঞাসা করবো কোন অ্যাঙ্গেল থেকে এগুলো লেখেন, ঘরে ছেলে মেয়ে আছে তো? কই আমি তো কারণ ছেলে মেয়ে নিয়ে এখানে বলতে আসছি না, আমার এগুলো ভালোই লাগে না। আমি সংসারে কি করছি না করছি, সকাল থেকে কি হচ্ছে না হচ্ছে, সেটাই এখানে শেয়ার করি, ব্যাস এই, আর তো কিছু নয়। বলুন, একদিকে ভালো, আপনারা যত বলবেন আমারও একটা করে কন্টেন্ট হবে, ওই কন্টেন্টের বিনিময়ে আমি তোমাদের কটা দুটো কথা বলতে পারবো, বেশ ভালো, লেখাও ভালো, একদিকে লেখা ভালো। কি আর করবেন, সংসারে শান্তি না থাকলে এরকমই হয়, মাথা একটু খারাপ হয়ে যায়, তখন কমেন্ট বক্সে লিখতে হয়, বুঝি কি করবে বলো, কিছু করার নেই। মাথা একটু ঠান্ডা করো, ফ্রিজে একটু বরফ জল রেখো, আর দেখবে ওই ডিপ ফ্রিজে বড় যে কিউব রাখার জন্য জায়গা আছে, ওখানটায় রাখো, জলের মানে জল রাখো, বরফ হয়ে কিউব হয়ে যাবে, সেগুলো একটু মাথায় দিয়ে আমার ভিডিওটা দেখে তারপর শান্ত মাথায় লিখো, ঠিক আছে? ঠিক আছে, সারাটা দিন আমার মতো একবার পরিশ্রম করে দেখো, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? এবার ভাবছি একটা স্কুটি কিনতে হবে, না হলে সত্যিই হবে না, সাইকেল চালিয়ে চালিয়ে সত্যি আর হচ্ছে না, সত্যি ক্লান্ত হয়ে যাচ্ছে। একটা স্কুটি নিলে প্যাডেল মারতে হবে না, তাহলে একদিকে সুবিধা হবে। হ্যাঁ, আমাকে যারা ভালোবাসো তোমরা অনেকেই বলেছো, ভাবছি দেখি এর মধ্যে একটু দোকানে যাব, গিয়ে জিজ্ঞাসাপত্র করি, ভাবছি ওই ব্যাটারির যে স্কুটিগুলো হয় না, সেগুলোর কথাই ভাবছি। তো সেটা যদি পেয়ে যাই তো খুবই ভালো, আর যদি না পাই তো অগত্যা ওই পেট্রোলের স্কুটি কিনতে হবে, কিন্তু চালানোটা একটু শিখতে হবে, এই যা। তো দেখা যাক, যাই হোক, আবার লিখো হ্যাঁ পার্থিবী সম্বন্ধে, ঠিক আছে? ছেলে আর ছেলে আর ছেলে, আমার ছেলে আছে তাই ছেলে ছেলে করি, আমার মেয়ে থাকলে বলতাম মেয়ে মেয়ে মেয়ে, ঠিক আছে? আমি পার্থিবকে নাম ধরে খুব কম ডাকি, যেহেতু যখন আমি ভিডিও করি তখন এই পার্থিবের কথাটা বলতে হয়। আমি বাড়িতে কখনো পার্থিবকে পার্থিব বলিও না, ছেলে বলি বা বাবু বলি, সোনা বলি, পাপা বলি, মানে অনেক নাম আছে। এখন যেহেতু আমাদের প্রত্যেকের ঘরে এক একটা করে বাচ্চা, তো আমরা কিন্তু মায়েরা বিভিন্ন টাইপের নাম দিয়ে মানে ছেলেদেরকে ডাকি। তো সেইভাবেই যখন কথা ভিডিওতে বলি বা ভিডিও ভয়েস দিই, তখন ওই ছেলে কথাটা চলে আসে, ঠিক আছে? এটা তোমরাও বোঝো যারা লিখছো, যারা কমেন্টটা বাজে লিখছো, তোমরাও বোঝো, কিন্তু ওই যে আমাকে খোঁচা মারতে হবে। ভাই মুরগির ঠোকর অনেক খেয়েছি গো, অনেক, ও দিয়ে লাভ নাই, ঠিক আছে? আমি আমার কাজ করেই যাব, যা করার আমি তাই করে যাব, ঠিক আছে? তো চলো, আমার এইটুখানি বলার ছিল তাই বলতে আসলাম। ভালো যারা আমাকে বাসো তারা প্লিজ মাইন্ডে নিও না, যারা আমাকে সত্যি কমেন্টগুলো করেছে তোমরা একবার গিয়ে দেখো কমেন্টগুলো কি করেছে, শুধু ওই একটাই কথা আমার ছেলে নিয়ে পড়েছে, ঠিক আছে? আমার ছেলে নিয়ে পড়েছে, ওই জন্য তোমাদেরকে বলো যখন লিখবে তখন ভাববো তোমাদের ছেলেদের নামেই লিখছো, ঠিক আছে? কারণ আমিও মা, তোমরাও মা, তো লেখার আগে নিজের সন্তানের কথা ভেবে তারপরে কমেন্টে লিখো, ঠিক আছে? সন্তান তোমারও আছে, আমার ঘরেও আছে, ঠিক আছে? তো চলো, ভালোরা ভালো থেকো, খারাপেরাও ভালো থেকো, টাটা।